ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى صدق الله المولانا العظيم بصدق رسوله النبي الأمين المتين الكريم وقال الله تعالى في شان حبيبه المصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد بلغ الأولى جور جور پڑھن بلغ الأولى بكماله حسنت جميع خصاله صلى عليه وآله মিলাদ পাক হচ্ছে মিলাদ পাক মানাচ্ছি আমরা এ সব কিছু মুস্তাফার জন্য হচ্ছে জোরে বলি এই জন্য আমার আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ও ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা লিখছেন ইয়া রাসূলুল্লাহ ज़मीओं ज़मां तुम्हारे लिए मकीओ मका तुम्हारे लिए जोरे बोलो हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए या रसूल अल्लाह तुम्हारे लिए दिहन में ज़बान तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए दिहन में ज़बान तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए हबीबे बदन में है जान तुम्हारे लिए समियों ज़मां
योम का तुम्हारे लिए, चुनियो चुना तुम्हारे लिए, बने तो जहां तुम्हारे लिए। मिलाद की नादान, मिलाद ना होले তোর বাপও হতো না, তুই হতি। মিলাদ হয়েছে তো তুই হয়েছে। এই ফ্যানটা একটু ঘোরান, হাওয়াটা ক্যাচ করছে। এই দিকে লাউড শোনা ধরে। বিরাদার, হ্যাঁ সামনে সামনে বসে আসুন। মাশাআল্লাহ, এখানে বসবেন, মিলাদ শুনবেন, মিলাদ করবেন। আমি হতভাগা এসেছি, তারপরে আমার পরে যিনি এসেছেন আলহামদুলিল্লাহ বারহাক। হ্যাঁ এখানে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মাশাআল্লাহ, আপনারা একজন ওলিকে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ দোয়া করবেন। মাশাআল্লাহ, তিনি ওয়াজ করবেন, শুনবেন। এটা তো আমাদের আকীদা যে আমরা পীর মানি, নবী মানি, তাই না? এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা, বা এটাও বাস্তব যে নবীকেও মানতে হবে, ওলিকেও মানতে হবে। আমি বক্তব্য বাবা শুরু করব, আপনাদেরকে অনুরোধ করব আপনারা সকলে এখানে ওখানে পাশে পাশে যারা আছেন স্টেজে এসে বসে পড়ুন। ইনশাআল্লাহ বক্তব্য আমি চালু করব, আরম্ভ করব। তারপরে পরে আপনাদের কাছে শেষ বক্তা হিসাবে পীর তরিকত তিনি উপস্থিত হবেন। মাশাআল্লাহ দোয়া করবেন, আপনারা সকলেই উপস্থিত থাকবেন। জোরে জোরে আমার হাবিবে কিবরিয়া আকায়ে নন্দার মদিনার তাজদার নবী মুস্তাফার শানে মোহাব্বতে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। আমরা নবীর আশিক না, আমাদের চিন্তা হতে পারে? নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। কেন? কি কারণে? চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির আশিকের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীর জান্নাতে মদিনাতে যাই। তারপর কি বলছে? রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আশিক, তাই না? নবীর গোলাম, নবী মুস্তাফার আমরা আশিক। ও গো নবী নূরের নবী, তুমি গলার মালা। হায় হায় হায়, ও রাসূল, ও গো নবী নূরের নবী, তুমি গলার মালা। প্রেমে মাতায়া নবী গো করো তালা। খোদার কসম, যারা নবীর প্রেমে মাতওয়ালা হয়ে যাবে দুনিয়াও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। তুমি নাও গো নবী নূরের নবী, ও গো নবী নূরের নবী, তুমি গলার মালা। প্রেমে মাতায়া নবী গো করো তালা। পাগল সাজিয়া জানো, পাগল সাজিয়া জানো, তোমার দিদার পাই। দিদার পেতে চান না, চান না? জোরে বলুন। আরে আওয়াজ না করতে, আপনারা যে কজন আছেন হ্যাঁ না বলবেন। দিতে পান, চান না? চান না? চান তো আমরা সকলে মাশাআল্লাহ। চাই না যারা হতভাগা তারাই চাইবে না, নবীর দিদার সবাই চাইবে। তাই আমরা সেই নবীর দিদার চাইবো না। আরেকবার বোনাটা, আরেকবার লাইনটা ছন্দটা পড়ছি, পড়বো তো? পড়বো। হ্যাঁ। ও গো নবী নূরের নবী, আমার তো বলার মানে আপনাদের কি হবে জানি না, যদি মনে করেন তাহলে আমার সঙ্গে বলবেন।
আমার সঙ্গে তাহলে আপনারা বলবেন, তাই না? ও গো নবী নূরের নবী, তুমি সবার গলার মালা। এতক্ষণ আমার বলছিলাম, আমি আপনাদেরকে জুড়ে দিলাম। এবার আরো বেছে আপনাদের কাছ থেকে এবার আরো ভিতরে যাব। কি ও গো নবী তুমি নবী আশিকের মালা। কে কে আশিক এখানে বোঝা যাবে। ও গো নবী তুমি নবী আশিকের মালা, প্রেমে মাতাইয়া নবী গো করো তালা। পাগল সাজিয়া নবী, পাগল সাজিয়া নবী, তোমার দিদার পাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। এবার কি বলছে দেখুন কবি, যখন সময় আসবে আমায় অন্ধকার ঘরে। কেউ যাবে? অন্ধকার কবর মানে ঘর মানে কবর। কেউ যাবে আপনার সঙ্গে? কেউ যাবে? কবি লিখছে দেখুন, যখন সময় আসবে অন্ধকার ঘরে, যখন সময় আসবে অন্ধকার ঘরে, দয়া করে থেকো নবী এই অধমের কবরে। যখন সময় আসবে অন্ধকার ঘরে, দয়া করে থাকো নবী সবারের কবরে। পাইলে তোমারে, পাইলে তোমারে আমাদের চিন্তা নাই। জুড়ে বলুন না একবার। আরে ঘুমালে হবে? নবীর দিদার পাবেন কবরে, নবীকে দিদার পাবো, আমাদের শান্তি নাই, আমাদের মনে আশা নাই। পাইলে তোমাকে নবী, পাইলে তোমাকে নবী মোদের চিন্তা নাই। তারে চলো নবীর জান্নাতে মদিনাতে যাই, চলো নবীর জান্নাতে মদিনাতে যাই। শেষ ছন্দ। হাবিবে খোদা তিনি কে? রাসূল। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা। জোরে 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 হচ্ছে না, আপনারা এখনো বুঝতে পারেননি মনে হয়। হাবিবে খোদা তিনি, হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা। জাহেরি वसीलाते जाहेरी वसीलाते दुनिया उजाला है। हबीबे खुदा तुम्हें नबी कमली वाला जाहेरी वसीलाते दुनिया उजाला जाहेरी रिहू जाहेरी पिराहे जाहेरी बिहाजारो पिराहे जाहेरी पिराहे दु चोखे अश्रु झराय। কিন্তু আমরা এত হতভাগ্য নবীর মহব্বতে অশ্রু ঝরাতে পারি না। এত হতভাগা জাহেরি বিরহে দু চোখে অশ্রু ঝরায়। নবে চলো নবের জান্নাতে মদিনাতে যায়। আল্লাহুম্মা ওয়ালালে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্ত, যিনি এক ওয়া দ্বিতীয়, ওয়াহদাহু লা শরীক, যিনি মহান আল্লাহ, এই পৃথিবীর সৃজক, পালক, সংহারক। ওয়াল্লাহ, যিনি আপনাকে আমাকে আখেরি পয়গম্বরের উম্মতি বানিয়েছেন, নবী মাননে वाला, ওলি মাননে वाला মুসলমান বানিয়েছেন। ওয়াল্লাহ, যিনি আমাদের পৃথিবীকে আমাদের জন্য, ये জান্নাত আমাদের জন্য, আরশ আমাদের জন্য, লৌহ আমাদের জন্য, কলম আমাদের জন্য, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, গাছ, পানি, পশু, পাখি, কীট, পতঙ্গ সবকিছু উম্মতি মুহাম্মাদের জন্য বানিয়েছে, মানবের জন্য বানিয়েছে। আল্লাহর প্রশংসা সকলেই ফিরে প্রাণ খুলে কোরআনের ভাষায়, জান্নাতি ভাষায়, জান্নাতি মুসলমান বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে বিশ্বের নেতা, উদার চেতা, ভবিষ্যৎ বক্তা, গায়েবের সংবাদদাতা, ওয়াদিসের সংবাদদাতা, আকায়ে নন্দর, মদিনার তাজদার, রহমতের ভান্ডার, কমলি वाला মুস্তাফা, रसूल आरबी, साहेब लौलक, बेकसू का कास, बेबसू का बास, लाखों करोड़ों सैकड़ों जहन्नामियों को जन्नत ले जाने वाले आका, लंबे लंबे हाथों में भीख देने वाले मुस्तफा, आकाए नंदर, अमीनार लाल, मुरूर दुलाल, बिस्सिर कमंडर, जन्नतेर लीडर, एतीमेर सहारा, गरीबेर भरोसा, पापीদের উদ্ধারকর্তা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তির ধারা প্রবাহিত হোক, উর্বিত হোক, নাজিল হোক। সকলে মিলে প্রাণ ভরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। খুতবার পরে পরে পরিচিত আয়াত তেলাওয়াত করেছি, কি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই আয়াতের ব্যাখ্যা করার পূর্বে এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, আল্লাহর ওলি জবরদস্ত, তিনাকে সালাম। এখানে বসে থাকা শ্রোতা, পর্দার নশী মা ও ভগ্নীগণ, সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা ও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেরাদার, আমি খুতবার পরে পরে আয়াত পড়লাম, সে আয়াতের ব্যাখ্যা আমি শোনাচ্ছি। পরিচিত আয়াত কি? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াদ-দুহা ওয়াদ-দুহা। এই ওয়াদ-দুহা শব্দের অর্থ মুফাসসিরগণ তাফসীরের মধ্যে লিখছেন, আমার কামলি ওয়ালা মুস্তাফা আকায়ে নন্দর নূরানি চেহারায়ে মুবারক, জোরে বলি আমার হাবিবুল্লাহর নুরানি শুভ মুবারক, নুরানি চেহারা মুবারককে লক্ষ্য করে, চেহারা মুবারককে দেখে আমার আল্লাহ বলছেন, ওয়াদ-দুহা, এ হাবিব আপনার চেহারায় আনোয়ারের কসম। হাই হাই হাই, কামলি ওয়ালা আকার চেহারার কসম কে করছেন? আল্লাহ। শুধু চেহারা নয় রে বাবা, আমার হাবিবুল্লাহর সৌন্দর্য চেহারার কসম তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন, ইযা সাজা ওয়াল-লাইলি ইযা সাজা, এ মাহবুব আপনার সৌন্দর্য জুলফ মুবারকের কসম। হে হাবিবুল্লাহ, আমার হাবিব, ওগো আমার রাসূল, তোমার সৌন্দর্য চেহারা দেখতে সুন্দর, আমি কসম করলাম। তোমার জুলফ মুবারকের সৌন্দর্যের কসম আমি আল্লাহ করলাম। হে আমার হাবিব, শুধু তাই নয় গো হাবিবুল্লাহ, তুমি যে শহরে জন্মগ্রহণ করেছো, আমি আল্লাহ সেই শহরের কসম করে দিলাম। এরা বলছে মিলাদ। আল্লাহ বলল, হাবিব যে জায়গায় তোমার মিলাদ হয়েছে, যে
যে শহরে তোমার মিলাদ হলো আমি আল্লাহ ওই শহরটাকে কোরআনের মধ্যে জিকির করে দিলাম। এরা বলছে মিলাদ খুঁজে পাই না, নবীর মিলাদ করা যাবে না, বলে শিরিক। নবীর মিলাদ, এরা শিরিক কি সংজ্ঞাই জানে না, শিরিক কাকে বলে জানে না। আমাদের আপনারা জানবেন তো নাকি? জানেন, মাশাআল্লাহ জানেন আপনারা। সুন্নি আলেম, সুন্নি শ্রোতা খুব বেহতার জানেন। শিরিক মানে কি? আল্লাহর সঙ্গে কাউকে মিলিয়ে দেওয়া, তাই না? নামাজ ইবাদত কার হয়? আল্লাহর। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি করি না। তাহলে আল্লাহর ইবাদত হয়, অন্য কারো ইবাদত করলে কি হবে? শিরিক হবে। আমি ছোট করে বোঝাচ্ছি, বুঝবেন। শিরিক হবে। আল্লাহর ইবাদত অন্য কারো ইবাদত করলে শিরিক হয়ে যায়। বলে ওরে নাদান, মিলাদ কি করে শিরিক হয়? আমার আল্লাহ কোরআনের মধ্যে বললে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলেন মেহবুব, আমার আল্লাহ বলেন কোরআনের মধ্যে হাবিব, আপনি বলে দিন আল্লাহ এক, জোরে বলি। আমার আল্লাহ যখন নিজেকে প্রকাশ করলেন এক, নিজে ডাইরেক্ট বললেন না, আমার হাবিবুল্লাহকে লক্ষ্য করে বললেন কুল হে রাসূল, আপনি বলে দিন, আপনি বলে দিন, আপনি বলে দিন আল্লাহ এক, আপনি বলে দিন আল্লাহ এক, আপনি এলান করে দিন আল্লাহ এক, আপনি বিশ্বের মাঝে জানিয়ে দিন আল্লাহ এক। ওগো আমার হাবিব, আপনি জানাতে যান, কারণ এই জন্য জানাবেন আপনি মিলাদ গ্রহণ করবেন। আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি আল্লাহ সৃষ্টি করেছি, সর্বপ্রথম আমি আল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমি আল্লাহ সর্বপ্রথম তোমার নূরকে আমি সৃষ্টি করলাম। আসমান করে নি হাবিব, তোমার নূরকে সৃষ্টি করেছি। জমিন করে নি হাবিব, তোমার নূরকে সৃষ্টি করেছি। আরশ করে নি তোমার নূরকে সৃষ্টি করেছি। কালাম করে নি তোমার নূরকে সৃষ্টি করেছি। লৌহ করে নি তোমার নূরকে সৃষ্টি করেছি। ওগো আমার হাবিব, আদম নবীকে সৃষ্টি করে নি তোমার নূরকে সৃষ্টি করেছি। নূহ নবীকে সৃষ্টি করে নি তোমার নূরকে সৃষ্টি করেছি। ঈসা পয়গম্বরকে সৃষ্টি করে নি তোমার নূরকে সৃষ্টি করেছি। জগতের মধ্যে আমি যা সৃষ্টি করেছি গো হাবিব, সমস্ত জিনিসের পূর্বে আমি হাবিব গো তোমাকে আমার নূর থেকে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আদম পয়গম্বরের আগে তোমাকে বানিয়েছি, নূহ নবীর আগে তোমাকে বানিয়েছি, ইব্রাহিম নবীর আগে তোমাকে বানিয়েছি। ওগো আমার হাবিব, আমি যত যা কিছু সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টির পূর্বে আমার পরে আমি আল্লাহ তোমাকে বানিয়েছে। আমি আল্লাহ আমার পরে তোমাকে বানিয়েছি। আচ্ছা, আপনাদের দিকে বাচ্চা জন্মগ্রহণ করার আগে আধার কার্ড হয় না পরে? আধার কার্ড আগে হয়, তারপর বাচ্চা হয়, তাই তো নাকি? কেউ কেউ আর মাথা দিয়েছে, হ্যাঁ মানে বুঝতে পারছি এরা ডিসব্যালেন্স করছে, মানে ঠিকঠাক শুনছে না। আগে বাচ্চা জন্মগ্রহণ করে, তারপর আধার কার্ড হয়, বার্থ সার্টিফিকেট হয়, ভোটার কার্ড হবে, তারপর বাপ আগে, তারপর বুঝলেন সব কিছু সার্টিফিকেট আগে হবে নাকি? বাচ্চা আগে জন্মগ্রহণ করবে, তারপর আধার কার্ড হবে। বাচ্চা আগে জন্মগ্রহণ করবে, তারপর ভোটার কার্ড হবে। বাচ্চা আগে যখন জন্মগ্রহণ করবে, বার্থ সার্টিফিকেট হবে। তো যা কিছু হবে বাচ্চা জন্মগ্রহণ করার আগে। বাচ্চা জন্মগ্রহণ করবে না তার আগে কেউ নাম রাখতে পারবে না। বাচ্চা জন্মগ্রহণ করে না তার আগে কেউ নাম রাখতে পারবে না, এরকম কোনো ব্যান নাই, আর হবেও না, আর রাখবেও না, সম্ভব নাই। কিন্তু বিরল ঘটনা একটাই, বাচ্চা দুনিয়াতে এখনো আসেনি, নাম আগে রাখা হলো। দুনিয়াতে আসেনি, নাম আগে রেখে দেওয়া হয়েছে। দুনিয়ায় আসেনি, নাম আগে রাখলো। দুনিয়ায় আসেনি, নাম আগে রাখলো। বাপ আসেনি, বাপ বেটা আসেনি, বাপ আসেনি, বেটা এসেছে। মা আসেনি, বেটা এসেছে। দাদাও আসেনি, বেটা এসেছে। নাতি আসেনি, নাতি আসেনি, নানা এসেছে। নাতি আসেনি, নানি এসে গেছে। নানি আসেনি, নাতি এসে গেছে। নানা আসেনি, নাতি এসে গেছে। দাদা আসেনি, পোতা এসে গেছে। দাদি আসেনি, পোতা এসে গেছে। আরে বাপ আসেনি, বেটা এসে গেছে। এক কথাই সমস্ত সৃষ্টির মূল রাসূলকে সৃষ্টি করেছে, আব্দুল্লাহকে সৃষ্টি করা
হয়নি, তার পূর্বে আমার হাবিবুল্লাহকে সৃষ্টি করে। তাহলে বোঝা গেল কি যে সবকিছুর বিপরীত আমার রাসূল। আপনার বাচ্চা আসবে তো আধার কার্ড হবে, আপনার বাচ্চা আসবে তো জন্ম পরে নাম রাখা হবে। আমার হাবিব দুনিয়াতে আসেনি, তার পূর্বেই নাম রাখা হয়ে গেছে। কেমন আমার হাবিব, কেমন না, কার নাম? আমার রাসূলের শান, রাসূলের জিকির আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারছি, আপনারা মনোযোগ ধরে আসবেন। আলহামদুলিল্লাহ, একজন আল্লাহ ওয়ালা এসেছে, আপনারা তিনার মহব্বত এখানে আসুন। মিলাদ পাক শুনুন। মিলাদ কাকে বলে, মিলাদ কি বাবা জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। যখন জানবেন, এই দুনিয়া আজকে কিছু নাদান বলছে এরা মিলাদ কোথায় পেল, এ মিলাদ করা শিরক, মিলাদ করা যেখানে ছিলাম এবার ঘুরে এলাম। আচ্ছা বলুন তো, শিরক মিলাদ, মিলাদ মানে নবীর জন্ম আলোচনা আমরা করি, তাই তো? আল্লাহর জন্ম হয়েছে, জোরে বলবেন, আল্লাহর জন্ম হয়েছে, আল্লাহর কারো কাছ থেকে জন্ম হয়েছে। আল্লাহর যখন জন্মই হয়নি, তাহলে মিলাদ কি করে হলো? বুঝতে পারছেন কথাটা? আল্লাহর যখন জন্মই হয়নি তো মিলাদ হয় কি করে? আর যখন মিলাদই হবে না তো শিরক হবে কি করে? শিরক হবে কি করে? তাহলে বুঝতে হবে যে এরা শিরকের সংজ্ঞাই বুঝে না। শিরক কাকে বলে বুঝে না। মিলাদ নবীর হয়েছে, আমরা খুশি মানাচ্ছি।